তোমরা আমাকে ইয়ে দাও, দরখাস্ত দাও। তাহলে আমরা যেদিন যাব সব গোটা শুধু বর্ধমান শহরটা না, শেয়ারা বাজার থাকবে, গলসি থাকবে, জামালপুর, বরশুল, গুসকরা, ভাতার, চারিদিক থেকে সব লোক নিয়ে এসে বিশাল একটা মিছিল করে, যে আমরা মিছিলটা ধরুন রাজবাড়ি উত্তরপাড়া থেকে সোজা গেলাম কলেজ গেটে গিয়ে ওখানে দরখাস্ত আমরা জমা দিলাম। এবার ওইখান থেকে এসে টোটো করে হোক, সাইকেলে করে হোক, গিয়ে আমরা টাউন হলে হোক কিংবা রথতলার যে বিয়ে বাড়িটা আছে হোক, এবার উনি যেটা করে দেবে, ওই বিয়ে বাড়ি ভাড়া দিতে টাকা দরকার সেটা উনি করে দেবে। সেইখানে গিয়ে আমরা, আর যেতে গেলে আমাদের খুর কাঁচি নিজে নিজে খুর কাঁচি নিয়ে যেতে হবে, দিয়ে ওই টেবিলে জমা দিতে হবে যে হ্যাঁ আমরা নাপিতদের লোক, এটা ওনাকে দেখাতে হবে। না আমি বলবো যে তুই কোথা থেকে লোক ধরে নিয়ে এসেছিস, না 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 না, এগুলো কথা হয়েছে আমার সাথে। প্রত্যেকটা লোকই যেতে হবে নিজে নিজে, প্রত্যেকটা লোকই খুর কাঁচি নিয়ে যেতে হবে। প্রত্যেকটা খুর কাঁচি নিয়ে এসে বিধায়কের কাছে গিয়ে আমরা দেখাচ্ছি যে হ্যাঁ এগুলো আমাদের, মানে আমরা সেলুনে কাজ করি, এই কথাটাই কিন্তু উনি বলেছেন। ওই লোকের কাছ থেকে বলে তোরা বাইরে কাস্টমার এটা ওটা সে লোক নিয়ে আসলি দিয়ে ভিড় করাই দিই, সেটা হবে না। কিন্তু নিজে নিজে যন্ত্র, তাতে একটা হোক খুর কাঁচি, একটা হোক তোয়ালে জড়িয়ে নিয়ে এসে টেবিলে থাকলো, সবাই মিলে একটা জোরে কেটে দেখতে দিতে হবে, আমরা কাজ জানি কাজ জানে না, মানে এগুলো যন্ত্রগুলো নিয়ে গিয়ে দেখাতে হবে। এই হচ্ছে ওনার বক্তব্য। আজকে এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা এখান থেকে মিছিল করে যারা মানে গোটা ভারতবর্ষ বা পশ্চিমবাংলার বুকে একটা বিরাট একটা সংগঠনের সমস্ত নাপিত ভাইরা যারাও জানে না, একটা মিডিয়াও আসবে, আমাদের প্রচারও একটা জায়গায় গেল, বিধায়কের কাছে গিয়ে আমাদের অভাব অভিযোগের কথাটা তুলে ধরলাম, ওখান থেকে একটা কিছু আশ্বাস পাওয়া গেল। ডিএম এর কাছে যে আমরা দরখাস্ত দিলাম সেখান থেকে একটা আশ্বাস পাওয়া গেল। কিন্তু কথা যেটা বলে যে সন্তান যদি না কাঁদে মা কিন্তু দুধ দেয় না। কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় 10 জন 15 জন মিলে যে সেলুন খুলছে না, তাকে গিয়ে একদম সরাসরি যে ভাই এরপর তোমাকে প্রথম বোঝালাম, যদি না শোনো তোমার কিন্তু এত টাকা ফাইন হবে, এতদিন তোমার দোকান বন্ধ থাকবে। এবার রাজনীতি কোনো সমস্যা নেই, কেন রাজনীতির ব্যাপারটা আমরা রাজনীতির লোকেদের সাথে এত সম্পর্ক তৈরি করে নিয়েছি, কেউ আপনাদের মানে ইয়ে করবে না, ওর পাশে কেউ দাঁড়াবে না, কোনো রাজনীতির লোক কেউ দাঁড়াবে না, সেই জায়গাটা আমরা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা রাজনীতির লোকের সাথে আমি মোটামুটি সব কথাবার্তা বলে রেডি করে সব রেখেছি, যে কেউ কোনো লোকাল লোকে এই সেলুনটা তুমি বন্ধ করছো কেন, ওইটা আর ইয়ে করবে না। কিন্তু আমাদের নিজেদের 10 জন 15 জন যতজন হবে সবাই যে ইয়ে করো, তাকে প্রথমে তাকে বোঝাও, যদি না বুঝে তাকে ফাইন, কেউ দোকান বন্ধ। এইটা যদি করতে পারে, আপনাকে তো ভিডিও দেখালাম যে একজন খুলেছিল বলে তার দোকান জোর করে বন্ধ করছে, যে আমাদের সমুদ্রের রেজিস্ট্রেশন আছে এই কততম, আবার রেড লিস্ট, এখন আমরা দীর্ঘদিন ধরে একই চুলদারি কাটছি কম পয়সাতে, তাহলে এতদিন হয়ে গেছে আমার রেড লিস্ট বাড়াতে হবে। আমি যেরকম আমার নিজের থেকে আমি বাড়িয়ে ফেলেছি, আমি কিন্তু সংগঠনের নাম দিইনি, তবু আপনাদের মতামত নিচ্ছি যে রেড লিস্ট চার্জ বাড়ানো, মানে চুল কাটার রেট বাড়া। আমি যেরকম করেছি, শুধু চুল কাটতে 50 টাকা করেছি, প্লেন দাড়ি কাটা 30 টাকা করেছি, চুল দাড়ি কাটলে 70 টাকা, যেটা 80 টাকা 10 টাকা ছাড় দিয়ে 70 টাকা, আর মালিশ করা হচ্ছে 30 টাকা, শুধু কলপের মজুরিটা হচ্ছে 30 টাকা। এই নর্মাল যেটা পাতি সেলুন আমাদের যেটা, এই রেটটা আমি করেছি। আর ব্লিচ করা 200 টাকা, আর ফেসিয়াল যেটা করে 500 টাকা। এবার ওগুলো নাই আর বাড়লো কমলো, বিভিন্ন রকম কোম্পানি তো আছে, ওটা গ্যাপ দেওয়া হলো, যে যেরকম করলো সে এই রেট লিস্ট তৈরি করা হবে, দিয়ে প্রত্যেকটা দোকানে সবাইকে টাঙাতে হবে। যে কম পয়সা নেবে তাকে প্রথম বোঝানো হবে, দ্বিতীয়বার বোঝানো, তৃতীয়বার তাকে কিন্তু ফাইন করা হবে, তার দোকান বন্ধ করে দেওয়া হবে। একদম কোনো এলাকার নেতাকে প্রথমে বোঝানো হবে যে দেখুন এই করছে, আমাদের রেটে খারাপ, একজনের জন্য আমাদের 10টা নাপিত ভাই পেটে লাদ মারছে, 5 টাকা 7 টাকা 15 টাকা চুল, মানে 10 টাকা চুল দাড়ি চুল কেটে দাড়ি কেটে দিচ্ছে, এখন কাটছে 20 টাকা চুল দাড়ি কেটে দিচ্ছে, কি 30 টাকা কেটে দিচ্ছে, তাহলে ওখানে যাবে না আপনার কাছে আসবে। তো এরকম করেই তো আজ অবস্থাটা খারাপ। সে কি করছে, তার অন্য চাষবাস আছে, জানছে এখানে হাত খরচা পয়সাটা কোনো রকম উঠে গেলেই যথেষ্ট। এই জন্য আজকে সংগঠনটা কেউ আমাদের পাশে আসে দাঁড়াচ্ছে না, ও বলছে কি হবে, এই তো রে, কোনো কথা শুনছো না,
কিন্তু আমাদের নিজেদের 10 জন 15 জন মানে একটু আমাদের ত্যাগ করতে হবে। একটু ত্যাগ করলে সংগঠনটা একটু এগিয়ে চলে যাবে। যে একদিন সবাই মিলে গিয়ে একটা এলাকায় গিয়ে বিয়ে করতে হবে। প্রত্যেকটা সেলুনগুলোকে বোঝাতে হবে, তার নাম ফোন নাম্বার নিয়ে এসে যে ভাই এই জায়গায় মিটিং আছে, তোমাদের আসতে হবে, এই রেট দেওয়া হবে, এই রেট ঠিক আছে, যাচ্ছি পরে যাচ্ছি, 8টা বাজে। এই কাজ যদি তোমরা যদি না শোনো তোমাদের কিন্তু জরিমানা হবে। ঠিক আছে ঠিক আছে।